চাকুলিয়ে গেছে করতে পারো গিয়া চাকুলিয়ে গিয়া ও মুরব্বী দুজন দেখছি না চাকুটা দেখছিল না তারা গিয়েও চাকু দিয়ে দুইটা ফাড় মারি দিছে ফাড় মারা মনে দেখা যায় রক্ত লাল লাগতার ওই সময় বাচ্চা ফোড়া ফড়ি গেছে ও ফোড়া বাদে মাছ দৌড়াদৌড়ি করিয়া লিয়া গেছে আমরা দুলিয়া আইছে লিয়া গেছি রাস্তা জি জি গাড়ি তুলিয়া দিছি। হঠাৎ করে অতর্কিতভাবে এদের উপর হামলা করে বসে, তখনই তার দুই ছেলে তারা দুজনই দাঁড়ালো চাক্কু দিয়ে ইসমাইল হোসেন নোবেলের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে উপর্যুপরি চাকুর আঘাত করতে থাকে। তো উনার ছেলে বড়টা ছোট ছেলেটা চাক্কু নিয়ে মনে হরকা উনার একটা পার দিছে, আর আমি জানতে পারছি এর দ্বিতীয় ছেলেটাও আবার এই আক্রমণ করিয়া দুই সাইডে দুইটা চাক্কুর ভার দুটা ছেলে দিছে। জয়নাল আবদিন মনে হরকা হাতে থাকা দা না চাক্কু এটা তো আমরা সঠিক জানতাম পারছি না, একটা কূপ দিয়া ওই মহিলাটা ধরতে গেছিল তার ছেলেরে, ওই মহিলাটারে মনে হরকা কূপ দিয়া ওর পেটের বাহির হয়ে গেছে আমরা শুনতে পারছি। উসমানীতে এখন অপারেশন চলতেছে। অত্যন্ত দুঃখের বিষয়, তাদের একে অন্যের পাশাপাশি বাড়ি, সামান্য বাড়ির জায়গা নিয়ে উনি ওই ছেলেটা তার বাড়িতে একটু কাজ করতেছে। এমতো অবস্থায় জয়নাল আবদিন, আমরা শুনতে পেরেছি জয়নাল আবদিন বিদেশ থেকে প্রতি বছর এসে ওদের সাথে একটু ঝগড়াঝাটি করেন। ওরা আসলে তারা ছোট্ট তিন ভাই, এক ভাই বিদেশ আমার দামান যে ও বাইরে থাকে, আর ভাই দুইটা ছুটেও ওরা সিলেটে লেখাপড়া করে, একটা খানেঘাট লেখাপড়া করে। আজকে সকালে ওই জায়গাটায় ছেলেটা একটু কাজ করতেছে রুবেলে, কাজ করার সময় তারা একটু বাধা বিঘ্ন করছে। এলাকার কিছু মুরব্বিয়ান সরজমিনও উপস্থিত হয়েছে। এখানে সালিশ বোর্ড চলাকালীন অবস্থায় মুরব্বিয়ানোর মাধ্যমে জায়গাটা সরজমিন দেখতে গেছেন। এমতো অবস্থায় ছেলেটা দেখাই দেয় যে ও আমার গরুর সাইটে আমি ওই মাটিটা ফেলাইরাম। এমতো অবস্থায় জয়নাল আবদিন দাড়ি মারিয়েও হয়েছে, একটু গালি দিয়া ছেলেটারে গালি দিছে। আর সাথে সাথে আল্লাহ যদি ওনারে হায়াত দেন তো উনি বাঁচবেন, আর যদি হায়াত দেন না ব্লাডে অনেক শূন্যতা হয়ে গেছে। জানি আল্লাহ কি করবেন। আমরা তো ওনার জন্য দোয়া করতে দিতেছি এবং মাদ্রাসাতে আমরা খতম পড়াইতেছি, আপনারাও বেশি করে দোয়া করবেন। আর আমি বিশেষ করি আমার বাড়িতে চাউরাতে পালিয়ে গেছে আমরা শুনতে পারছি। এলাকার মুরব্বিয়ান এখানে থাকা অবস্থায় এই তিনটা মানুষ থেকে ওই ঘরের বন্দি রাখা ছিল। আর হঠাৎ করে একজন মানুষ ওদিকে আসছে, আর তারা মনে করছেন যে ওরে একটু এর সাথে লাগালাগি করবে, এর দিকে তাকাতাকি করিয়া আর এরারে যেভাবে সুযোগ দিলেছেন ঘর থেকে বাইর হওয়ার। যাই হোক ওরা ঘর থেকে বাইর হয়ে গেছে। আমি নিজে আসিয়া প্রশ্ন করেছি যে আপনারা কিভাবে মনুরকে ওদেরকে ফালাই দেওয়ার সুযোগ করে দিলেন। বলে ভাই ওদের হাতে চাক্কু, আমরা ওর সামনে গেলে তো একটা অ্যাক্সিডেন্ট ঘটবে। যাই হোক ওরা ফালিয়ে গিয়েছে। আমি বিশেষ করি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, এইভাবে দিনে দুপুরে সালিশ বোর্ডের সামনে এই কোনটা আমরা মেনে নিতে পারছি না। আপনারা দৃষ্টান্তমূলক শাস্তিটুকু আমি আশা রাখি। আমি শহীদুর রহমান শহীদ, খানাঘাট উপজেলা বিএনপির প্রথম জয়েন্ট সেক্রেটারি। আমার বাড়ি ছোটদেশ গ্রামে। ইসমাইল আহমদ নোবেল আমার খালাতো ভাই হয়, আমার সব ছোট খালার সব ছোট ছেলে। তো আমাদের খালাতো ভাই বোনদের মাঝে সবচেয়ে ছোট সে। তো আমি সংবাদ পেয়ে, একটু আগে সংবাদ পেয়েছি, দৌড়ে চলে এসেছি। আমি সংবাদ যেভাবে পাইলাম যে এখানে ইসমাইল হোসেন নোবেল বা আমার খালাদের তাদের গড়ের একবারে দেয়াল সংলগ্ন একটা জায়গা যেটা তাদের অধিকারে আছে এবং এর বাইরেও তাদের সীমানা আছে। এই সীমানার ভিতরেই তারা এই নোবেল একটু মাটি কাজ করতেছিল। তো এরা জয়নাল এবং তার দুই ছেলে তারা তাকে মাটি কাজে বাধা দেয়। এই বাধাকে কেন্দ্র করে এখানে এলাকার মুরব্বিয়ানরা জড়ো হয়। মুরব্বিয়ান জড়ো হয়ে এই বিষয় নিয়ে কথাবার্তা বলছিল। এক পর্যায়ে মুরব্বিয়ানরা সরজমিন পরিদর্শন করতে গেছেন। এই সরজমিন পরিদর্শনে যাওয়ার পরে হঠাৎ করে এই জয়নাল এবং তার দুই ছেলে, তারা লুকমান এবং ইসলাম উদ্দিন, এরা ধারালো অস্ত্র নিয়ে, ছুরি চাক্কু বা ধারালো অস্ত্র নিয়ে তারা এখানে। এক পর্যায়ে তার চিৎকারে তার মা বেরিয়ে আসেন। মা এসে তার উপরে ঝাঁপিয়ে পড়েন তাকে বাঁচানোর জন্য। কিন্তু তখন মা দিলারা বেগম যখন ঝাঁপিয়ে পড়েন তাকে বাঁচানোর জন্য, ঠিক তখনই এই যে এদের বাবা জয়নাল, উনি ধারালো অস্ত্র দিয়ে তার মার পেটে আঘাত করেন। এই আঘাতে যায় উনি ওদেরকে নিয়ে যখন উসমানী হসপিটালের উদ্দেশ্যে রওনা করেন, রাস্তাতেই ইসমাইল হোসেন নোবেল নিহত হয়, সে মারা যায় এবং তার মা এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। উসমানী হাসপাতালে একটু আগে তার অপারেশন শুরু হয়েছে, তাকে অস্ত্রোপচার করা শুরু হয়েছে। এই হচ্ছে ঘটনা। তো এই যে ঘটনাটা অত্যন্ত মর্মান্তিক একটা ঘটনা। এখানে এলাকার মানুষের উপস্থিতিতে, মুরব্বিয়ানদের উপস্থিতিতে যে ঘটনাটা ঘটছে, এত বড় একটা ঘটনা, এটা নিঃসন্দেহে দুঃখজনক।
এটা বিষয়টা হয়েছে তো আমার চেষ্টা করবো ভাই আপনার নাম কেটে জি আমার নাম নজমুল ইসলাম আচ্ছা জি জি ঘটনাটা ঘটিছে এই যে প্রবাসী জোনালসা জি জি তাই যে প্রতি বছর আইলে এই বিশৃঙ্খলা পাঞ্জাকালে করেন ও বাড়িলে কখনো ও বাড়িলে কখনো ও বাড়িলে কখনো প্রতিদিন ও বিষয়ে কালকে একবার কথা কাটাকাটি হয়েছে না হইলে হলো মানুষ মাঝে ফস হইন মানুষে বাঙ্গাইয়া দিছেন আইসি আজকে সকালে 9টার দিকে ও তারা মাটি ফালার ও ডায়েরি দাঁড়ি লোকে তোরা দাঁড়িয়ে লোক জয় জয় এই বাজু সীমানাও নাই ও মাটি ফেলাইতে সময় মুরব্বী তারা দুজন ফোন দিয়ে আনছেন ও গরম মালিকে তারা ফোন দিয়ে আনছে ও মানুষজন আইলে কইতে আমরা কেন ভাইয়ার তোর বাড়া বাড়ি করিও না এর মাঝে তারা মানিতা নাই ফিরে জেনাল স্যার যে ছেলে দুইটা জেনাল স্যার তারা মানেন না লোকমান ইসলামউদ্দিন জি হয় না মানতে গিয়ে তারা গিয়া ফইলা অন গোদাদি বইলা বইলা করছে আর পরে ওই যে পুয়াটা ফার্ম আছে ইসলামউদ্দিন